হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে বিডি টিউটোরিয়ালস কর্নারে আবার সুস্বাগতম। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ইফিলস এবং ইফিলসের কীভাবে কাজ হয়, কিভাবে আমরা ইউজ করতে পারি এই বিভিন্ন কন্ডিশনগুলো। এগুলো ছিল আমাদের গত টিউটোরিয়ালের কোড, যে ইফের মধ্যে কন্ডিশন দেওয়ার পরে সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের ফার্স্টটা কাজ করে। ইফের মধ্যেও আমরা চাইলে আবার ইফ ইউজ করতে পারি নেস্টেড ইফ হিসেবে। এরপরেও যদি ইফের কন্ডিশন আমাদের ফলস হয় সেক্ষেত্রে আমাদের কাজ করবে ইফের মাধ্যমে আমরা নতুন ইফের একটা কন্ডিশন ছাড়াও আর যদি এক্সট্রা আর কন্ডিশন চেক করতে চাই সেক্ষেত্রে আমরা ইফ দিয়ে আমরা আর কন্ডিশন চেক করতে পারি। আর সবার শেষ যেটা আমাদের ছিল যে ইলস, যদি আমাদের কোনো কন্ডিশনে ট্রু না হয়, যে যদি চাই যে আমাদের এই যে একটা কন্ডিশন যদি ট্রু না হয় সেক্ষেত্রে আমরা কোনো একটা কিছু দেখাতে চাই, সেটার জন্য আমরা ইলস ইউজ করতে পারি। যদি আমাদের কন্ডিশন ট্রু না হয় তখন আমাদের ইলসটা কাজ করে। আর এটা ছিল আমাদের শর্ট হ্যান্ড ইফ ইলস। তো এটাতে আমরা প্রথমে আমরা একটা কন্ডিশন দিই, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, যে কন্ডিশন আমার ট্রু যদি হয় তাহলে এরপরে যে অংশটা থাকে সেই জায়গাটা এক্সিকিউট হয়। আর যদি কন্ডিশন আমাদের ফলস হয় তাহলে আমাদের এই ক্লোন যেটা থাকে এই ক্লোনের পরের অংশটা এক্সিকিউট হয়। তো আজকে আমরা দেখব সুইচ কেস। সুইচ কেসটা হলো ইফিলসেরই আরেকটা সিস্টেম, যে ইফিলসের মতনই এটাও কাজ করে। এখানে যেমন আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন চেক করতেছি, আবার ইলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন চেক করতেছি, এরকম চাইলে যদি আমরা আরও একটা ইলস ইফ দিয়ে আবার একটা কন্ডিশন চেক করতে চাই, তো এইভাবে আমরা অনেকগুলো কন্ডিশন চেক করতে পারি। সেরকম সুইচ কেসের মধ্যেও আমরা অনেকগুলো কন্ডিশন চেক করতে পারি। তো সবার আগে আমরা দেখব যে সুইচ কেসের সিনট্যাক্স যেটা কি সেটা দেখব। তো সুইচ কেসের সিনট্যাক্স হলো সুইচ প্যারেনথেসিস, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট। আর এই প্যারেনথেসিসের মধ্যে থাকবে আমাদের একটা ভেরিয়েবল। এখানে আমি একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। এখন এর মধ্যে এটা রং দেখাচ্ছে, বাট এই জিনিসটার কারণটা হচ্ছে কি, যে আয়ের ভ্যালুটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিয়ে নাই, কারণ এটা ভুল দেখাইতেছে। যদি আমরা আয়ের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিই তখনই আমার এই এররটা উঠে যাবে। আর এই সুইচের মধ্যে যা শুধু এতটুকু নেই, সুইচের সাথে কেস থাকে, বিভিন্ন ধরনের কেস থাকে, যে আমাদের এই কেসগুলাই হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন। ইফ ইউজের মধ্যে যেরকম আমরা ইফ দিয়ে অনেক কন্ডিশন চেক করতাম, এখানে আমরা কি করবো, কি কেস ইউজ করব। কেস 1 হতে পারে, কেস কেস 2, তো এইভাবে আমরা 1 2 3 4 5 6 যতগুলো কেস নিতে চাই ততগুলো কেস নিতে পারবো। সেটাকে জাভাতে ইনাম ভেরিয়েবল বলে। আমি এটার এক্সাম্পলটা দেখাই দিই। ইনাম ভেরিয়েবলের মধ্যে হয় কি, পাবলিক ইনাম লেভেল ইনাম লেখার পরে এর মধ্যে আমরা যেই ভ্যালুগুলো রেখে রাখবো সেইগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এই জিনিসটাকে আমরা ডাইরেক্টলি একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে দেখতে পারবো না, বাট এটার জন্য আলাদা একটা ক্লাস ক্রিয়েট করে নিতে হবে, অথবা আলাদা আমার একটা ইন্টারফেস ক্রিয়েট করে নিতে হবে। তো এই জিনিসগুলো এটা সম্পর্কে আমরা আরও পরবর্তীতে যখন জাভার অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে যখন ডিসকাস করবো, আমরা বিভিন্ন ধরনের ক্লাসের ইন্টারফেস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তখন আমি এই জিনিসটা আবার বলে দেবো। বাট শুধু আমরা এখানে এই জিনিসটা আমি দেখে দিয়ে রাখলাম যে ইনাম নামে এক ধরনের ভেরিয়েবল টাইপ ইউজ করা যায়। তো এই তিনটা জিনিস লেখার এখানে কারণটা হলো কি, এই তিনটা জিনিস লেখার কারণটা হলো, আমি এটাকে কমেন্ট আউট করে দিই যাতে আমাদের এই এররটা না দেখায়। তো সুইচ কেসের ক্ষেত্রে সুইচের যে এখানে যে কন্ডিশনটা আমরা ইউজ করতে যাব, এখানে শুধুমাত্র নির্দিষ্ট এই তিনটা টাইপের ইন্টিজার, স্ট্রিং এবং ইনাম, এই তিনটা ধরনের ভেরিয়েবল ছাড়া অন্য কোনো ভেরিয়েবল ইউজ করতে পারা যায় না। যদি আমি এখানে একটা ধরে নিলাম যে ডাবল ভ্যালু ডিক্লেয়ার করলাম, d = 4.0, আমি যদি এখন এর মধ্যে ডি ইউজ করি তাহলে আমার এখানে এরর আসবে, এবং এররটার উপর যদি আমি ধরি তাহলে দেখেন লেখা আছে ক্যান নট সুইচ অন এ ভ্যালু টাইপ অফ ডবল। তো আমি এর মধ্যে ডবল ইউজ করতে পারবো না, শুধুমাত্র ইন্টিজার, স্ট্রিং এবং
ইনাম, এই 3 টাইপের ইউজ করতে পারবো। তো যেহেতু এখনও আমরা ইনাম সম্পর্কে এখনও ভালোভাবে ডিসকাস করি নাই, পরবর্তী ডিসকাস করবো যখন, তখন এই জিনিসটা আমরা কীভাবে ইউজ করতে হয় ওই সময় দেখাই দেবো। তো আপাতত আমরা শুধুমাত্র এই ইন্টিজার এবং স্ট্রিং এই দুইটা নিয়েই আমরা চেক করে দেখব। তো সবার আগে আসে দেখি আমরা ইন্টিজার দিয়ে। তো এই সুইচ কেস কাজ করে কীভাবে? তো সুইচের এখানে যে ভ্যারিয়েবলটা থাকবে, এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাদের কেসের সঙ্গে ওই যে নাম্বারটা দেওয়া থাকবে এটার সঙ্গে ম্যাচ করে দেখবে যে কত নম্বর কেসের সঙ্গে মিলতেছে, এবং এক্স্যাক্টলি ওই জিনিসটা আমাদের ওই কেসের সঙ্গে যেই স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো আমাদের এক্সিকিউট হয়ে যাবে। যেমন এখানে আমরা কিছু আউটপুট করে নিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এখানে আমরা আউট নেই, দিস ইজ ফ্রম কেস 1। এই লাইনটাকে আমরা কপি করব, দিস ইজ ফ্রম কেস 2। ওকে, আমি যদি এখন রান দিই তো এই মুহূর্তে আমাদের এটা কিছুই আসবে না আউটপুটে। দেখেন আউটপুটে আমাদের কোনো কিছুই নাই, বাট এর কারণটা হলো কি, এই সুইচ কেসটা আসলো, এখানে আমার আয়ের ভ্যালু হলো 0, সুইচ কেসটা ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর সুইচ কেসটা দেখলো কি তার এখানে আই ইন্ডেন্টেশন আই ভেরিয়েবল নামটা দেওয়া আছে, এবং এই আয়ের ভ্যালুটা এখন এই মুহূর্তে কত আছে 0। সে তার যতগুলো কেস দেওয়া আছে সবগুলো কেসের মধ্যে সে চেক করে দেখতেছে যে কোথায় আমার 0 আছে। সে প্রথমে 1 কেস, প্রথম কেসে আসলো, দেখলে এখানে 1, দ্বিতীয় কেসে আসলো এখানে 2, তো এটা কারোর সাথে মিলতেছে না। তো এই কারণে এখানে আমাদের কোনো আউটপুটে আসে নাই। বাট আমি যদি এখানে আরেকটা কেস দিই, এই কেসের কেস 0 ভ্যালু 0 দিয়ে দিই, এখন যদি আমি প্রিন্ট দিই তাহলে দেখেন আমার আউটপুটে কিন্তু চলে আসে দিস ইজ ফ্রম কেস 0। তার মানে কি আমাদের এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে। ও এখানে আরেকটা কথা হলো কি, কেসের যে লেভেলগুলো আমাদের থাকবে এগুলো আমাদের এমন কোনো কিছু নেই যে ক্রমিক অনুসারে দিতে হবে। আমরা 1-এর পরে 2, 2-এর পরে 1, প্রথমে 5 শুরু করে লাস্টে 4 কিংবা এরকম যে কোনোভাবে আমরা দিতে পারি। এটার নির্দিষ্ট কোনো সিস্টেম নাই যে আপনি 1, 2, 3 এভাবে সিরিয়ালে লিখতে হবে, আপনার যে কোনো সিরিয়ালে লিখতে পারেন। তবে যদি আমরা ইন্টিজার টাইপের কোনো সুইচের মানে এই সুইচের কন্ডিশনের যে ভ্যালুটা দেবো সেটা যদি ইন্টিজার টাইপের হয় তাহলে আমাদের লেভেলগুলো হবে ইন্টিজার টাইপের। যদি আমরা স্ট্রিং টাইপের নিই তাহলে আমাদের লেভেলগুলো হবে স্ট্রিং টাইপের। অথবা যদি আমরা ইনাম যে ক্লাসটা আমরা একটু আগে এখানে যে ভ্যারিয়েবলটা টাইপটা দেখতেছিলাম এই ধরনের হলে আমাদের এই লেভেলগুলো সেম ওই জিনিসটাই এক্সাক্ট হতে হবে। তো আমি এখানে স্ট্রিং দিয়ে পরবর্তীতে দেখাবো, বাট সুইচের স্টেটমেন্টের আর কিছু জিনিস যেগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখা শেষ করে নিই। আচ্ছা, তো এখানে সুইচের যেই ভ্যারিয়েবলটার এখানে যেইটা আমরা ইউজ করতেছি এটাকে সুইচ অপারেটর বলা হয়। তো আমরা এখন থেকে এটাকে সুইচ অপারেটর হিসেবেই বলবো। ওকে, এখন ইফ এলসের সাথে সুইচ কেসের মিলটা কোথায়? ইফের মধ্যেও যেমন আমরা একটা কন্ডিশন দিয়ে দিতাম, দিয়ে ওই কন্ডিশনটা আমার ট্রু হলে তখন তার এগেনস্টে যে কোডটা থাকতো আমাদের সেই কোডটা এক্সিকিউট করতাম। সিমিলারলি সুইচের অপারেটরটা যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা তার কেসের লেভেলের সঙ্গে মিল করে দেখে যে আমার ওই ভ্যালুর সাথে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে ওই রিলেটেড যে স্টেটমেন্টটা থাকে সেই স্টেটমেন্টগুলো কোডগুলো এক্সিকিউট হয়ে যায়। তো এই জায়গাটায় মিল আছে। তো সুইচে যেরকম ইফের মধ্যে যেমন আমরা ইউজ করে অনেকগুলো কন্ডিশন চেক করতে পারি, তো সুইচের মধ্যে আমরা এরকম অনেকগুলো কেস ক্রিয়েট করে নিয়ে আমরা অনেকগুলো কন্ডিশন চেক করে দেখতে পারি। আর যদি ইফিলসে আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে যদি আমাদের কোনো কন্ডিশনই ট্রু না হয় সেক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট কোনো কিছু একটা আউটপুট দেখতে চাই তো সেটার জন্য আমরা শুধুমাত্র ইলস ইউজ করতাম। তো সুইচের ক্ষেত্রেও এটা ইউজের জন্য ডিফল্ট একটা ভ্যালু আছে, এই কিটা আমাদের কল করতে হয় ইফ ইউ ডিফল্ট। This is from default। তো আমাদের যদি কোনো ভ্যালুর সাথেই এখানে আমাদের মিল না হয়, যেমন এখানে আমরা আই ভ্যালু 5 দিলাম, তো কেস হলো কি 1 2 0 আছে, 5 নাই। তো এক্ষেত্রে যদি আমাদের কোনো কেসের সাথে যদি মিল না হয় তাহলে দেখেন তখন সেক্ষেত্রে ডিফল্ট যেটা থাকবে সেই কিটা এক্সিকিউট হয়ে যাবে, দিস ইজ ফ্রম ডিফল্ট। তো এই
সুইচ কেসের ইফ এলসের জায়গায় আমরা সুইচ কেস ইউজ করতে পারি, আবার সুইচ কেসের জায়গায় ইফ এলস ইউজ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটা জিনিস জানার কেন প্রয়োজন? এই জিনিসটা হলো কি, ইফের মাধ্যমে আমরা ডাইরেক্টলি অনেক কন্ডিশন চেক করে দেখতে পারি, আর সুইচের ক্ষেত্রে হলো কি আমরা নির্দিষ্ট কোনো একটা ভ্যালুর জন্য নির্দিষ্ট কোনো একটা স্টেটমেন্ট চাইতেছি, সেক্ষেত্রে তো আমাদের কোনো কন্ডিশনভাবে বারবার চেক করে দেখার প্রয়োজন নাই। সো একটা শুধুমাত্র অপারেটর দিয়েই আমরা অনেকগুলো কন্ডিশনের অনেকগুলো কোডের কোড আমরা এক্সিকিউশন আলাদা করে ফেলতে পারি। তো এই কারণে আমরা যেখানে আমাদের জন্য সুবিধা মনে হবে যে না ইফ এলস ইউজ করলে বেশি সুবিধা হয়, সেখানে আমরা ইফ এলস ইউজ করবো। যেখানে আমাদের মনে হবে যে না আমরা সুইচ কেস ইউজ করলে আমাদের জন্য বেশি সুবিধা হয়, সেই সব ক্ষেত্রে আমরা সুইচ কেস ইউজ করবো। তো সুইচ কেসের আরও একটা প্রবলেম আছে। ধরে নেন আমি এখানে আইয়ের ভ্যালু 2 দিয়ে দিই। এখন যদি আমি এইটা প্রোগ্রামটা রান দিই, সেক্ষেত্রে হলো কি আমার আই ভ্যালু 2 আছে, তাহলে কেস 2 সিস্টেম ডট আউট দিস ইজ ফ্রম কেস 2, এই লাইনটা শুধুমাত্র এক্সিকিউট হওয়ার কথা। বাট আমি যদি এখন এটা রান দিই, সেক্ষেত্রে আমাদের দেখেন 3টা আউটপুট আসছে। আইয়ের ভ্যালু 2 হওয়ার কারণে কেস 2 তো আমাদের আউটপুটে আসছেই, দিস ইজ ফ্রম কেস 2, কিন্তু এরপরে যে দুইটা এক্সিকিউশন ছিল সেই দুটো লাইন দিস ইজ ফ্রম কেস 0, দিস ইজ ফ্রম ডিফল্ট, এই দুটো দেখেন এক্সিকিউট হয়ে গেছে। কেস 1টা এক্সিকিউট হয় না, কারণটা হলো কি সে প্রথম মাসে চেক করে দেখছে ট্রু পায় নাই, পরেরটা এসে চেক করে দেখছে ট্রু পাইছে, সেই ওই লাইনটা এক্সিকিউট করছে, এবং যখন সেটা এক্সিকিউট করা হয়ে গেছে তারপরে কোনো কিছু সে চেক করে নাই, সে সরাসরি যতগুলো লাইন অফ কোড ছিল এক্সিকিউটেবল সবগুলো এক্সিকিউট করে দিছে। তাহলে তো আমার ইফিলসের সাথে এই জায়গাটা তো আমার মিলতেছে না। ইফিলসে শুধুমাত্র একটা কন্ডিশন ট্রু হয়ে গেলে বাকি কোনো কিছু চেক করে দেখতো না, বাট এখানে কিন্তু পরবর্তী সবগুলোই কাজ করতেছে। তো এই জায়গাটায় যদি আমি আইয়ের ভ্যালু আবার যদি 1 করে দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু সবগুলো প্রিন্ট হয়ে যাবে। কারণটা হলো কি, প্রথম দেশ শেষে ট্রু পাইছে, এক্সিকিউট করে ফেলছে, পরে কোনো কিছু আর চেক করে দেখেনি, সরাসরি এক্সিকিউট করে ফেলে দিয়েছে। তো এই জিনিসটার থেকে এটা যদি আমরা চাই যে না শুধুমাত্র নির্দিষ্ট একটাই কোডই এক্সিকিউট হবে, অন্য কোনো কিছু হবে না, এটার জন্য আমাদের একটা কিওয়ার্ড কল করতে হয়, সেটা হলো কি ব্রেক। আমি যদি ব্রেক কল করি, তাহলে দেখেন এখন কিন্তু আইয়ের ভ্যালু 1, তাহলে সে কি করবে, এই লাইনটা এক্সিকিউট করবে। আর এই ব্রেকটা যখন আমরা ইউজ করতেছিলাম তখন কি হতেছিল, এর পরবর্তীগুলো এক্সিকিউট হইতেছিল। বাট আমি শুধু যদি এই একটা ব্রেক ইউজ করার কারণে এখন দেখেন শুধুমাত্র কিন্তু একটাই ভ্যালু আমার এক্সিকিউট হইতেছে। তো এই কিওয়ার্ডটা কি করতেছে, সে প্রথমে আসলো আইয়ের ভ্যালু অপারেটরকে এখানে দেখলো, সে আই কেস 1 যেটা আছে আইয়ের ভ্যালু 1 কেস 1 এর সাথে মিলে গেছে, এই লাইনটা এক্সিকিউট করছে, করার পরে পরবর্তী লাইনে দেখলো কি ব্রেক। যখন সে ব্রেক পাইলো তখন সে কী করলো, এই কার্লি ব্রেকেট থেকে বের হয়ে চলে গেছে, পরবর্তী কোনো কিছুতে কিন্তু আর এক্সিকিউট করে নাই। তো এই ব্রেক জিনিসটা কি, এই ব্রেকের সাথে আরও একটা জিনিস আছে যেটা হলো কন্টিনিউ। এই জিনিসগুলো নিয়ে আমরা যখন লুপ নিয়ে আলোচনা করবো তখন এই জিনিসগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। তো এই মুহূর্তে আমরা জেনে রাখি কি, যখনই আমরা কোনো সুইচের একটা কেস লিখবো, ওই কেসের মধ্যে আমরা যে কাজটা করতে চাইতেছি সেই কাজটা আমার করা হয়ে যাবে, তারপরে আমরা ব্রেক এই কিওয়ার্ডটাকে কল করে দেব। এখন যদি আমি 2 কল করি, তাহলে সেক্ষেত্রে হবে কি, যে পরবর্তী 3টা লাইন কিন্তু ঠিকই প্রিন্ট হয়ে যাচ্ছে কেস 2। সো আমি যদি একবার ব্রেক কল করি, শুধুমাত্র সে কাজ করবে এই শুধু কেসটার জন্যই ব্রেকটা কাজ করতেছে, পরবর্তীগুলোর জন্য আমার প্রতিটাতেই ব্রেক দিয়ে দিতে হবে। এখন যদি আমি রান দিই, দেখেন কেস 2 শুধুমাত্র একটা লাইন এক্সিকিউট হয়েছে। এখন যদি আমি ভ্যালু 3 দিই, সেক্ষেত্রেও দেখেন আমার সরি এখানে তো কেস 3 নাই, আমি এখানে 0 দিয়ে দিই, সেটা দেখেন দিস ইজ ফ্রম কেস 0। আর ডিফল্টের সাথে ব্রেক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই, কারণ এই ডিফল্ট আমার তখন এক্সিকিউট হবে যে উপরে কোনো লেভেলের সাথে কেসের সঙ্গে আমার মিল হয় নাই, সো কোনো লাইনই আমার এক্সিকিউট হবে না, শুধুমাত্র একটা লাইনে এক্সিকিউট, এই ডিফল্টের একটা সেগমেন্টের কোডই এক্সিকিউট হবে, এবং এটা হওয়ার পর আর কোনো কিছুই যেহেতু নাই, সে অটোমেটিক্যালি বের হয়ে আসবে। সো এটার কারণে এর জন্য আমরা লাস্টে কোনো ব্রেক ইউজ করি না, বাট প্রতিটা কেস লেভেলের সঙ্গে একটা করে ব্রেক অবশ্যই আমরা ইউজ করবো। যদি ব্রেক ইউজ না করি, সেক্ষেত্রে হবে কি, সে পরবর্তী যা কিছু পাবে বা ব্রেক না পর্যন্ত ততদূর সব কিছু প্রিন্ট করে দেবে। যেমন দেখেন এখানে আমি কেস 2তে যখন এই আইয়ের ভ্যালু 2 করে দিলাম, তখন সে কী করলো,
এই লাইনটা এক্সিকিউট করলো, করার পর কোনো ব্রেক পায়নি, পরের লাইনটা এক্সিকিউট করে দিল, তারপরে ব্রেক পাইছে, সে এই লাইনটা এক্সিকিউট না করে বের হয়ে চলে গেছে। তো সুইচ কেস এভাবেই কাজ করে। সে একটা সুইচ কিওয়ার্ডটা থাকে, তারপর প্যারেনথেসিস থাকে, প্যারেনথেসিসের মধ্যে একটা সুইচ অপারেটর থাকে। অপারেটর অবশ্যই ইন্টিজার বা স্ট্রিং টাইপের আমরা ইউজ করব, অন্য কোনো ভেরিয়েবল ইউজ করা যাবে না। তারপর কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ হয়, এর মধ্যে থাকে বিভিন্ন ধরনের কেস, এবং এই অপারেটর উপর ডিপেন্ড করে আমাদের এখানে লেভেলগুলো হয়, এবং সবার শেষে ডিফল্ট থাকে, যেটা আমাদের ইলসের মতো কাজ করে। এবং প্রতিটা কেসের সেগমেন্টে অবশ্যই আমাদের ওই যে কোডগুলো আমরা চাইতেছি কাজ করতে, সেই লাইনগুলো লেখার পরে ব্রেক স্টেটমেন্টটা অবশ্যই কল করতে হবে। তো এখন এসে দেখি, আমরা এতক্ষণ দেখলাম কি ইন্টিজার ভ্যালু দিয়ে, এখন আমরা দেখব কি স্ট্রিং ভ্যালু দিয়ে। দেখেন, যখন আমি এখানে অপারেটরটার টাইপটা চেঞ্জ করে দিয়েছি ইন্টিজার থেকে এস, তখন আমার লেভেলগুলো দেখেন এরও দেখানো শুরু করে দিয়েছে। কারণটা হলো কি, দেখেন টাইপ মিস্টেক ক্যান নট কনভার্ট ফ্রম ইনটু এ স্ট্রিং। এখানে হলো কি আমার অপারেটর দেওয়া আছে স্ট্রিং, বাট আমার লেভেলগুলো দেওয়া আছে ইন্টিজার, এই কারণে ভুল আছে। আমি যদি এখানে এখন স্ট্রিং দিয়ে দিই লেভেলগুলো, তাহলে দেখেন সেই এররগুলো কিন্তু চলে যাবে। সো দেখেন এখানে শুধুমাত্র কি আমি এই লেভেলগুলো যখনই আমি স্ট্রিং দিয়ে দিলাম অপারেটর অনুযায়ী, তখনই কিন্তু দেখেন এররগুলো আমার চলে গেছে। এক্ষেত্রে আমার এস এর ভ্যালু কি আছে এ, আমার শুধুমাত্র এই লাইনটা এক্সিকিউট হবে। আমি যদি এখন রান দিই, তাহলে দিস ইজ ফ্রম কেস ওয়ানটা কোথায় আছে এর মধ্যে। তো এই স্ট্রিং অপারেটর ইউজ করি বা ইন্টিজার অপারেটর ইউজ করি, যেটা ইউজ করি না কেন, আমার সুইচ কেস সবসময় এরকমই থাকবে। শুধুমাত্র আমাদের এই অপারেটরের যে ডাটা টাইপ থাকবে তার উপর ডিপেন্ড করে আমাদের লেভেলের নামকরণগুলো করতে হবে, জাস্ট এতটুকুই। তো সুইচ কেসের এতটুকু ছিল। আমরা পরবর্তীতে লুপ নিয়ে আলোচনা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলে ভিডিওগুলোতে লাইক করুন। আপনাদের লাইকের ফলে আমাদের ভিডিও তৈরি করতে আরও বেশি মোটিভেশন পাবো আমরা, আমাদের ভালো লাগবে। সো আপনারা যত বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, তত বেশি আমাদের ইন্সপিরেশন বাড়বে। তো সবাইকে ধন্যবাদ।